আমাদের প্রিয়জন, আমাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে কখন কোথায় যায়, কোথায় আড্ডা দেয়, কোথায় সময় নষ্ট করে। তাছাড়া আপনার ছেলেমেয়েরা স্কুলের নাম করে আসলে কি সারাদিন তারা স্কুলে ছিল? আপনার গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড অফিসের নাম করে সারাদিন কি আসলে সে অফিসে ছিল, নাকি সারাদিন অন্য কোথায় সময় কাটিয়েছে? তাছাড়া সে কখন বাসা থেকে বের হয়েছে, কখন বাসায় প্রবেশ করেছে, সে সারাদিন রিক্সায় চড়েছিল নাকি বাসে চড়েছিল? এসব যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু আপনি জানতে পারবেন আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে গুগল লোকেশন হিস্টোরি চেকিংয়ের মাধ্যমে। বন্ধুরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং কাজ কিন্তু আপনারা শিখতে যাচ্ছেন। প্রতিনিয়ত আমার চ্যানেলে এবং পেজে কিন্তু এরকম শিক্ষামূলক এবং ইন্টারেস্টিং ভিডিও আমি আপলোড করে থাকি। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। তাহলে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। মোবাইল ফোনের স্ক্রিনে আসার পরে আপনাকে আপনার ফোনে যে ম্যাপটা রয়েছে সেই ম্যাপটাকে আগে খুঁজে নিতে হবে। এখনকার প্রত্যেকটা স্মার্টফোনেই কিন্তু গুগল থেকে এই ম্যাপসটা অটোভাবে দেওয়া থাকে। আপনার ফোনে যদি দেওয়া না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে আপডেট ভার্সনটা ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনের এই ম্যাপে এবার প্রবেশ করব এবং এখান থেকে আপনাদেরকে সুন্দর করে আমি দেখাবো কিভাবে আপনার নিজের অথবা যে কারো লোকেশন হিস্টোরি আপনি কিভাবে বের করতে পারেন। সে সারাদিন কোথায় ছিল, কোথায় কি করেছে, কোন রাস্তায় কোথায় গেছে, যাবতীয় আমি দেখাবো। এর জন্য প্রথমে আপনাকে এই ম্যাপে প্রবেশ করতে হবে। আমি ম্যাপে প্রবেশ করলাম। ম্যাপে প্রবেশ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ডান দিকের কোনো একটা লোগো দেখাবে, অর্থাৎ আপনার ফোনটা যে ইমেল দ্বারা লগ ইন করা রয়েছে সেই ইমেলের লোগোটা দেখাবে। এই ইমেলে আপনাকে এই লোগোর উপর আমাকে ক্লিক করতে হবে। এই লোগোতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন নিচের দিকে লেখা রয়েছে টাইম লাইন। এই টাইম লাইনের উপর আপনাকে আবার ক্লিক করতে হবে। টাইমলাইনের উপর ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন নিচের দিকে লেখা রয়েছে টুডে। এই টুডের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যে মাসের লোকেশন আপনি বের করতে চাচ্ছেন ওই মাসের ক্যালেন্ডারটা আপনার সামনে শো করবে। ধরেন আজকে মার্চ মাসের 1 তারিখ, ওই মার্চ মাসের ক্যালেন্ডারটা আমার সামনে শো করছে এবং আজকের 1 তারিখ শো করছে। আপনি যদি 1 তারিখের উপরে ক্লিক করেন তাহলে 1 তারিখে আপনি কোথায় কী করেছেন সেই লোকেশনটা কিন্তু ম্যাপের মতো আপনার সামনে এরকমভাবে শো করবে। আপনি সকালে কোথায় থেকে বের হয়েছেন, কোথায় থেকে কোথায় গেছেন, কোন রাস্তা দিয়ে গেছেন, কোন প্রতিষ্ঠানের পাশ দিয়ে গেছেন এবং কোন প্রতিষ্ঠান থেকে কোন প্রতিষ্ঠানে গেছেন, যাবতীয় হিস্ট্রি কিন্তু দেখাবে। দেখেন বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করবেন না। আমি যেটা দেখাতে চাচ্ছি সেই মজার জিনিসটা কিন্তু আমি এখনই দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। বন্ধুরা, আমি যে মজার জিনিসটা এখন আপনাদের আমি দেখাতে যাচ্ছি, এর জন্য যে আবার এই যে টুডে লেখা রয়েছে টুডের উপর আপনি ক্লিক করবেন। টুডের উপরে ক্লিক করলে আপনাকে আবার সেই রানিং মাসটা দেখাবে। এখন আপনি যদি বলেন না আমি এই মাসের দেখতে চাচ্ছি না, প্রিভিয়াস কোনো মাসেরগুলো আমি দেখতে যাচ্ছি, সেই প্রিভিয়াস মাসের হিস্ট্রি আমি দেখতে যাচ্ছি, এর জন্য এই যে বাম পাশের কোনো একটা তীর চিহ্ন রয়েছে, এই তীর চিহ্নের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে সামনের পিছনের মাসগুলি দেখাবে, যে মাসগুলো আপনি পার হয়ে আসছেন। আরও সামনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে আরও সামনেরগুলি দেখাবে, এবং যে দিন আপনি কোথাও যাননি সেই ডেটগুলো কিন্তু আপনাকে ক্রস দেখাবে। এখন ধরেন আমি এই ফেব্রুয়ারি মাসের 27 তারিখে আমি অনেক জায়গায় হাঁটাহাঁটি করেছিলাম, ঘোরাঘুরি করেছিলাম, সেই দিনটা আপনাদের আমি দেখা যাচ্ছি। ধরেন যে 27 তারিখ, এই 27 তারিখে আমি ক্লিক করার পরে দেখেন 27 তারিখে আমি কোথায় কোথায় গিয়েছি সেই জিনিসগুলো কিন্তু প্রথমে আগে ম্যাপ আকারে দেখাচ্ছে। দেখেন কি অবস্থা, এদিন কিন্তু আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, একবার জালের মতো দেখাচ্ছে, সব পায়ে হেঁটে কোথায় কোথায় গিয়েছি সবগুলো আমাকে দেখাচ্ছে। এখন আপনি যদি আরও ডিটেলস দেখতে চান যে আমি কোন অফিস থেকে কোন অফিসে গিয়েছি, কোন দোকান থেকে কোন দোকানে গিয়েছি এবং হেঁটে গিয়েছি না বাসে গিয়েছি, সেগুলো যদি আপনি দেখতে চান তাহলে নিচের দিকে যে মানডে 27শে ফেব্রুয়ারি 2023 লেখা রয়েছে, এটাকে যদি আপনি হাত দিয়ে একটু টান দিয়ে উপরের দিকে তুলে দেন তাহলে কিন্তু এখানে আপনাকে আরও ডিটেলস দেখাচ্ছে আপনি কোথায় থেকে কোথায় গিয়েছেন। ধরেন এই 27 তারিখে দেখেন আমার এই যে VM55, এটা এখন আমার বাসা, এখানে আমি 9টা 5-এ কিন্তু আমার বাসা আমি ত্যাগ করেছি। এবার পায়ে হেঁটে আমি কী করেছি, 9টা 5 থেকে 9টা 26 পর্যন্ত পায়ে হেঁটে এই যে এক্সিম ব্যাংক বীরগঞ্জ দিনাজপুর এই অফিসে আমি চলে গেছি। অফিসে আমি দেখেন 9টা 26 থেকে 12টা 28 পর্যন্ত আমার অফিসে ছিলাম। তারপর ওখান থেকে পায়ে হেঁটে আমি 12টা 28 থেকে 12টা 30 পর্যন্ত 2 মিনিট পায়ে হেঁটে দেখেন বীরগঞ্জ ল্যান্ড অফিস, এই ভূমি অফিস আমার কাজ ছিল, এই ভূমি অফিসে আমি গিয়েছিলাম। ওখান থেকে আমি বের হয়ে পায়ে হেঁটে আমি আবার আমার অফিসে চলে এসেছি। এই অফিসে আমি কয়টা থেকে কয়টা ছিলাম, 4টা 32 থেকে 6টা 58 পর্যন্ত আমি আমার এই অফিসে ছিলাম। এখান থেকে আবার বের হয়ে পায়ে হেঁটে আমি দেখেন থানা মার্কেট বীরগঞ্জ, এখানে আমার কাজ ছিল, অনেক বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি। 7টা 8 থেকে 8টা 6 পর্যন্ত এখানে আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি। এখান থেকে আবার আমি পায়ে হেঁটে
দেখেন সেই মকবুল হোটেলে চলে গেছি। মকবুল হোটেল এটা একটা রেস্টুরেন্ট, ভালো মানের একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমি 8 থেকে 8:21 পর্যন্ত বন্ধুদের সাথে নাস্তা করেছি, খাওয়া দাওয়া করেছি। তারপরে ওখান থেকে আবার পায়ে হেঁটে দেখেন 8:21 থেকে 8:27 পর্যন্ত, এই পর্যন্ত পায়ে হেঁটে আবার 8:27 আমি আমার বাসায় পৌঁছেছি। একদম ডিটেলস। বন্ধুরা এভাবে কিন্তু আপনার হাতের স্মার্টফোনটি দ্বারাই আপনি আপনার প্রিয়জন বা আপনার নিজের যাবতীয় লোকেশন কিন্তু আপনি দেখতে পারবেন এবং হিস্ট্রি আপনি দেখতে পারবেন, কোন দিন কোথায় গিয়েছেন, কোথায় কী করেছেন। এমন সময় দেখা যায় যে বাইরে আমরা অনেক সময় ঘোরাফেরা করি, অনেক জিনিস হারিয়ে যায়, তখন আমরা মনে করতে পারি না যে আসলে কোথায় জিনিসটা হারিয়ে গেছে। আপনি কিন্তু এই লোকেশন হিস্টোরির মাধ্যমেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কোথা থেকে কোথায় গিয়েছেন, কোথায় কোন অফিসে গিয়েছেন, কয়টার সময় কোথায় ছিলেন, যাবতীয় কিন্তু আপনি দেখতে পারবেন। এবং আপনার হাতের স্মার্টফোনটি দ্বারা এই গুগল লোকেশন হিস্ট্রির মাধ্যমে আপনার প্রিয়জনদের যাবতীয় হিস্ট্রি কিন্তু আপনি দেখতে পারবেন। তারা কিন্তু মিথ্যা বলতে পারবে না এবং লুকাতে পারবে না যে আমি অমুক জায়গায় বা ওখানে আমি যাইনি। বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লাগবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।